আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার চ্যানেল জুয়েলারি অর্ডারতে। আজকে আপনাদের দেখাবো এই কানের দুল জোড়া আমি কিভাবে তৈরি করেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি আগে থেকেই কাজ করা মিরর বা আমি সুতার কাজ করেছিলাম। আমি আমার অন্য ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনারা এই মিররের বেসটা তৈরি করবেন, কিন্তু জরি সুতা দিয়ে কিভাবে আপনারা কাজ করবেন এটা আমি আগে দেখাইনি, তাই আমি জরি সুতার কাজটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। আমি প্রথমে জরি সুতা নিয়ে তার শেষের অংশে একটা গিঁট দিয়ে নিয়েছি। আর আপনারা জরি সুতার জন্য অবশ্যই পেছনের সাইডের যে হোলটা মোটা থাকে এরকম একটি সুই নেবেন। সুইয়ের মধ্যে জরি সুতাটা গেঁথে আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা আটকে নেবেন জরি সুতাটা। এই কাজটা খুবই সহজ, যে কেউই একবার দুইবার প্র্যাকটিস করলে এই কাজটা পেরে যাবে। আর এই জরি সুতাগুলো আপনারা নিউ মার্কেট কিনতে পারবেন। এগুলো গজ হিসাবেও বিক্রি করে বা বান্ডেল হিসেবেও বিক্রি করে। আমি এগুলো একসাথে অনেকগুলো নিয়েছিলাম, তো আমার ঠিক মনে নেই এটার দামটা কত পড়েছিল। আর জরি সুতাটা দিয়ে এই বেসটা কাজ করার ফলে বেসটা আরও বেশি সুন্দর লাগে। আমি এরকম বেসের অনেকগুলো কানের দুল তৈরি করেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের কানের দুল আপনারা বিয়ে বা বিভিন্ন অনুষ্ঠানে পরে যেতে পারবেন। এগুলো দেখতে যেমন সুন্দর লাগে, পরলেও অনেক বেশি সুন্দর লাগে। আমার কাজ করে নেওয়া শেষ। এখন আমি পেছনের সাইডে কিভাবে গিঁট দিয়ে নিচ্ছি একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমি একটি কেচির সাহায্যে সুতার শেষের অংশটা কেটে নিচ্ছি। তারপর আমি নিয়ে নিয়েছি একটি বোর্ড আর নিয়ে নিয়েছি একটি পেন্সিল কম্পাস। আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই মিররটার মাপ নিয়ে নিচ্ছি। আমি মিররের যে মাঝের অংশটা আছে এটার উপর আমি পেন্সিল কম্পাসটা রেখে ভালোভাবে মাপ নিয়ে তারপর বোর্ডের উপরে আমি গোল করে এঁকে একটি কেচির সাহায্যে আমি বোর্ডটা কেটে নিব। আমার বোর্ডটা গোল করে কেটে নেওয়া শেষ। অফ ক্যামেরায় আমি আরও একটি বোর্ড কেটে নিয়েছি। অবশ্য আমি যেহেতু দুইটা কানের দুল বানাবো তো আমার দুইটা বোর্ড লাগবে। তারপর আমি যেই মিররের কাজটা করেছি বা মিরর বেসটা তৈরি করেছি সেটাও আমি একটি কেচির সাহায্যে গোল করে কেটে নিচ্ছি। তারপর আমি একটি সুই নিয়েছি, সুতা গেঁথে নিয়েছি সুইয়ের মধ্যে। আর পেছনের সাইডটা আমি সুতার গিঁট দিয়ে নিয়েছি। এখন আপনারা ভিডিওতে একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে এই বেসটার সাইডটা আটকে নিচ্ছি। আপনারা এই পদ্ধতিতে আটকে নেবেন, এতে দেখা যাবে ফিনিশিংটা খুবই ভালো আসে। আর আপনারা চাইলে আঠা দিয়েও লাগাতে পারেন, কিন্তু আঠা দিয়ে লাগানোর ফলে আমার মনে হয় না ফিনিশিংটা অত ভালো আসে। আমি সবসময় সেলাই করেই তারপরে এই ফিনিশিংটা দেওয়ার চেষ্টা করি। আমার সুতাটার কাজ করা শেষ। তারপর আমি সুতাটা ভালোভাবে গিঁট দিয়ে তারপর একটি কেচির সাহায্যে সুতা শেষের অংশটা কেটে নিচ্ছি। আমি সামনের বেসটা যেই কালারের কাপড় দিয়ে তৈরি করেছি আমি সেই একই কালারের কাপড়টা নিয়ে একটি কেচির সাহায্যে বেসের মাপে গোল করে কেটে নিয়েছি। তারপর আমি একটি ফ্যাব্রিক গ্লুর সাহায্যে বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে ভালোভাবে আটকে নেব। আর এই পর্যায়ে অবশ্যই আপনারা বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে তারপর আটকে নেবেন, তা না হলে দেখা যাবে কিছুদিন যেতে না যেতেই খুলে যাবে। আর আপনারা সবসময় চেষ্টা করবেন যেই কালারের সুতা দিয়ে আপনারা বেস তৈরি করছেন বা কাপড়ের মধ্যে কাজ করছেন সেই কালারেরই কাপড় নেওয়ার। আমার কাছে নীল কালারের কাপড়টা ছিল না, তাই আমি গোলাপি কালার কাপড়টা ব্যবহার করেছি। এখন আমি একটি সুই নিয়ে নিয়েছি কাপড় সেলাই করার। এই সুইয়ের সাহায্যে আমি হোল করে তারপর একটি পুশ আটকে দিচ্ছি। পুশ আটকে দিয়ে তারপর আমি বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে এই সামনের যে বেসটা আছে এটার সাথে আমি পেছনের বেসটা ভালোভাবে আটকে নিব। আর এই কানের দুলগুলো যেহেতু মিরর কানের দুল, আপনারা একটু চেষ্টা করবেন এগুলো সাবধানে রাখার জন্য। এগুলো দেখা যায় উপর থেকে পড়ে গেলে বা বেশি চাপ খেলে ভেঙে যেতে পারে। তারপর আমি নিয়ে নিচ্ছি কিছু গাজরা পুঁতি। আমি যতটুকু জানি এই পুঁতিগুলোর নাম হচ্ছে গাজরা পুঁতি। আর এই গাজরা পুঁতিগুলো আমি বাসায় তৈরি করেছি। আপনারা যদি চান তাহলে আমি টিউটোরিয়াল দিতে পারি কিভাবে আমি এই পুঁতিগুলো তৈরি করেছি। তারপর আমি নিয়ে নিয়েছি একটি সুই সুতা। সুতার আমি শেষের মাথায় একটি গিঁট দিয়ে নিয়েছি। এখন আমি এটা সাইড দিয়ে পেছনের যে বেসটা আছে আর সামনের যে মিররের বেসটা আছে ভালোভাবে আমি সেলাই করে নিব। যেহেতু এটা একটু
মিরর দেওয়ার ফলে অনেক মোটা হয়েছে, তো এটা লং লাস্টিং করবে কিনা আমি জানি না। গ্লু দিয়ে আটকালে আমার মনে হচ্ছিল বেশি দিন টেকসই হবে না, তাই আমি ভালোভাবে সেলাই করে নিয়েছি। আর আপনারা যে কোনো কানের দুল যখন সেলাই করবেন এটা অনেক বেশি টেকসই হবে। তারপর আমি নিয়ে নিচ্ছি কিছু করে গাজরা পুঁতি, আর এগুলো আমি সেলাই করে অ্যাড করে দিচ্ছি। আর আপনারা যখন এই পুঁতিগুলো অ্যাড করবেন অবশ্যই টাইট করে বা ভালোভাবে সুতা টান করে তারপর সেলাই করবেন, এতে কাজের ফিনিশিং খুবই ভালো আসবে। আর আপনারা যদি চান এই ধরনের গাজরা পুঁতি কিনেও নিতে পারেন। এরকম কালারফুল বিক্রি করে কিনা আমি জানি না, কিন্তু এক কালারের বিক্রি করে এটা আমি জানি। ওগুলো তোলা হিসাবে বা একটা মালা হিসাবে মেবি বিক্রি করে, আমার যতটুকু ধারণা। আমি সুতাটা ভালোভাবে এখন গিট দিয়ে নেব, আর অবশ্যই সুতাটা ভালোভাবে গিট দিয়ে নেবেন, তা না হলে দেখা যাবে কিছুদিন যেতে না যেতেই সুতাটা খুলে যাবার একটা সম্ভাবনা থাকে। আমার সুতাটা ভালোভাবে গিট দিয়ে নেওয়া শেষ। এখন আমি একটি কেচির সাহায্যে সুতার শেষের অংশটা কেটে নিব। আমার কানের দুলটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই করতে। অফ ক্যামেরায় আমি আরও একটি কানের দুল তৈরি করেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।